নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছি একটি ভৌতিক গল্প, চুক্তির পাঁজর। গল্পটি পাঠিয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের দত্তের বাজারের এক বাস্তব ভুক্তভোগী পরিবার। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মানুষ যখন সম্পত্তিকে ভালোবাসার চেয়ে বড় করে ফেলে, তখন রক্তের সম্পর্ক বিষ হয়ে যায়। জমিজমার লোভে মানুষ কেমন পশুর চেয়েও অদম হয়ে উঠতে পারে, তার বাস্তব প্রমাণ আমরা বহুবার দেখেছি, শুনেছি। কিন্তু যে গল্পটি বলবো আজ, তা শুধু একটি পরিবারের দুর্ভাগ্য নয়, তার জন্য গোটা সমাজের এক অন্ধকার চেহারার প্রতিচ্ছবি। এই গল্প কোনো রূপকথার নয়, কোনো সিনেমার কল্পনাও নয়, এটি বাস্তব, যা ঘটেছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দত্তের বাজার এলাকায়। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সরাসরি এক প্রত্যক্ষ ভুক্তভোগী, যিনি আজও সেই ঘটনার দুঃস্বপ্ন থেকে মুক্ত হতে পারেননি। আব্দুল জলিল মিয়া ছিলেন একজন সাধারণ কৃষক। তিনি জমি চাষ করেন, সৎভাবে পরিবার চালিয়ে গিয়েছিলেন। তার ৩ মেয়ে রোকসানা, সামিনা, লিমা এবং একমাত্র ছেলে জুবায়ের ছিল তার জীবনের সবকিছু। মৃত্যুর আগে তিনি ৬ বিঘা জমি, একটি পুকুর এবং একটি টিনশেড ঘর রেখে যান সন্তানদের জন্য। ৩ মেয়ে আলাদা আলাদা সংসারে থাকলেও ছোট ছেলে জুবায়ের মায়ের সাথেই থাকতো। পড়ালেখা করত কাছাকাছি কলেজে। শান্ত, ভদ্র, সবার প্রিয় এই ছেলেটি হঠাৎ এমন এক অন্ধকার জগতে হারিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। রোকসানা বিবাহিত। তার স্বামী ফরিদকে প্রথম প্রথম খুব সাধারণ মানুষই মনে হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফরিদের চোখ পড়ে জলিল মিয়ার জমির উপর। সে বুঝে যায়, ছোট ছেলে জুবায়ের যদি পথ থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এই জমির বড় একটা অংশ নিজের স্ত্রীর নামে নিয়ে নেওয়া সম্ভব হবে। ফরিদ ছিল একটি রহস্যজনক প্রকৃতির মানুষ। সে অনেক রাত জেগে থাকতো, হঠাৎ হঠাৎ বাইরে চলে যেত, নির্জনে কিছু পড়তো, আর কাউকে চোখে চোখে কথা বলতো না। ধীরে ধীরে সে নিজেকে এক অদ্ভুত চক্রে জড়িয়ে ফেলে, যেখানে মুক্ত ছিল এক কালো জাদুর চুক্তি, আর সেই চুক্তির কেন্দ্রবিন্দু ছিল জুবায়ের। একদিন হঠাৎ করে জুবায়ের আচরণ বদলে যেতে শুরু করে। প্রথমে শরীর খারাপ, তারপর জ্বর, এরপর রাতের বেলা ঘুমের মধ্যে আর্তনাদ। ও আসছে, ও আসছে, এমন আর্তনাদ করত। পরিবারের সবাই ভেবেছিল এটা হয়তো মানসিক চাপ বা শরীরের দুর্বলতা। কিন্তু ধীরে ধীরে সমস্যা এতটাই প্রকট হয়ে ওঠে যে জুবায়ের হঠাৎ হঠাৎ এমন ভাষায় কথা বলতে শুরু করে, যা কারো বোধগম্য নয়। তার গলা ভিন্ন স্বরে চলে যায়, চোখ লাল হয়ে ওঠে, মাঝে মাঝে সে কারো চোখে চোখে তাকাতেও পারে না। সে নিজে বলতো তার শরীরের ভেতর কেউ আছে যে তাকে জ্বালায়। বিভিন্ন কবিরাজ, ফকির, ওলিদের কাছে নিয়ে যাওয়া হয়। গফরগাঁও বাজারের এক প্রখ্যাত কবিরাজ বলেন, এই ছেলেটার শরীরে পিশাচ জাতীয় জিন বসেছে, কিন্তু একে কেউ ডেকে এনেছে। এটা আকস্মিক নয়, এর পেছনে একজন মানুষের হাত আছে। তিনি বিভিন্ন রকম তাবিজ দেন, বাম তৈরি করে দেন, ধূপ ধোয়া দিয়ে ঝাড়ফুঁক করেন, কিন্তু কোনো কিছুতেই জুবাইয়ের অবস্থা ভালো হয় না। কবিরাজ বলেন, এটা জীবন বাম মারা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই জিন যাবে না। এক পর্যায়ে পরিবারের সন্দেহ গিয়ে পড়ে রোকসানার স্বামী ফরিদের উপর। একদিন তার ঘরের ভেতরে খুঁজে পাওয়া যায় একটি কাঠের বাক্স, যার মধ্যে ছিল জুবাইরের মাথার চুল, তার একটি পুরনো পাঞ্জাবির টুকরো, কিছু গন্ধযুক্ত তাবিজ এবং একটি লাল কাগজ। সেই কাগজ ছিল আসলে এক ধরনের চুক্তিপত্র। লেখা ছিল কালি নয়, এক ধরনের গাঢ় লাল পদার্থে। সেখানে লেখা ছিল, আমি ফরিদ হোসেন পিশাচ জিনের সাথে আত্মিক বন্ধনে আবদ্ধ হলাম। প্রতি পূর্ণিমায় রক্ত ও আতর উৎসর্গ করব। বিনিময়ে জুবাইর জলিলের শরীর আমার ইচ্ছার অধীন থাকবে। জমি আমার নামে না হওয়া পর্যন্ত ওকে ছাড়া যাবে না। পরিবার ফরিদকে তখনই ত্যাগ করে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। জুবাইর দিনের পর দিন শয্যাশয়ী, মাঝে মাঝে তার শরীরে তাপমাত্রা বেড়ে যায়, গলা দিয়ে এক অদ্ভুত শব্দ বের হয়। কবিরাজরা তখন বলেন, এটা মানুষের শরীর নয়, এটা এখন এক জিনের আস্তানা। এখানে শুধুই দোয়া নয়, বড় হুজুর দরকার। তাদের শেষ আশা ছিল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসা এক হুজুর, যিনি ৭ দিন রুকিয়া পড়েন, আয়াত দিয়ে পানি দেন এবং শেষ রাতে একটি আগুন জ্বালিয়ে সেই চুক্তিপত্র পুড়িয়ে দেন। আগুনে পুড়তেই ঘরের জানালা কেঁপে ওঠে। বাইরে বাসস্ট্যান্ডের দিক থেকে এক নারী কণ্ঠে চিৎকার ভেসে আসে, ও আমাকে পাঠিয়েছে, ও আমাকে ঠকিয়েছে, আমি ওকে ছাড়বো না। জুবের তখন জ্ঞান হারায়, তার মুখ ফ্যাকাশে, শরীর শীতল। হুজুর বলেন,
আমি জিন বের করে দিয়েছি, কিন্তু এর আত্মা পুরোপুরি মুক্ত নয়। এই জিনের চুক্তি ছিল মৃত্যু পর্যন্ত। এই ছেলেটার শরীর হয়তো এখন শান্ত, কিন্তু সে কোনোদিন আর পুরোপুরি নিজে হতে পারবে না। আজও জুবাইর বেঁচে আছে, তবে সে দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে। মাঝে মধ্যে চোখ লাল হয়, ঠোঁটে ফিসফিস করে বলে, আসছে, পূর্ণিমা আসছে। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এই গল্প হলো সম্পত্তির নামে এক আত্মীয় কিভাবে আপন ভাই সম মানুষকে জিনের হাতে তুলে দেয়, কিভাবে মানুষ শয়তানের সঙ্গে চুক্তি করে, আর কিভাবে সেই চুক্তির মূল্য দিতে হয় পুরো পরিবারকে। জমি যে অভিশাপ হতে পারে তা দত্তের বাজার এই পরিবার জানে। রক্তে চোখে আর না বলা কান্নায়। ধন্যবাদ সবাইকে।